ক্লাস 5 ইংলিশ বাটারফ্লাই বই থেকে তোমাদের স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয়, অর্থাৎ কতগুলো পয়েন্টস দেওয়া আছে এখানে, সেখান থেকে আমরা কিভাবে একটা গল্প তৈরি করব। দেখো যে এখানে বলছে এ ফক্স ফেল ইনটু এ ওয়েল, একটা শেয়াল সে একটা কুয়োতে পড়ে গেছে। ফেল টু গেট আউট, সে বেরিয়ে আসতে পারছিল না। এ গোট কেম, একটা ছাগল এলো। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ফক্সটা কী করলো, গোটটাকে বলল যে ওই কুয়ো থেকে জল খেতে। গোট জাম্পড ইন, গোট তখন লাফিয়ে ভিতরে ঢুকলো। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, ফক্স তখন ওই ছাগলটার পিছনে উঠে পড়লো পিঠে। গট আউট দিয়ে বেরিয়ে পড়লো। গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল, গোটটা অর্থাৎ ছাগলটা ভিতরে রয়ে গেল। তো এই পয়েন্টসগুলোকে সাজিয়ে কিভাবে স্টোরি রাইটিং বানাতে হয় দেখো শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটা তোমরা টাইটেল দেবে, যেমন এখানে আমি একটা টাইটেল দিয়েছি কি না, দ্য ক্লেভার ফক্স, অর্থাৎ চালাক শেয়াল। এইবার গল্পটা কিভাবে শুরু করব, যে কোনো স্টোরি রাইটিং লিখতে হলে তোমরা কিভাবে শুরু করবে, যে ওয়ান্স, ওয়ান্স অর্থাৎ একদা, ওয়ান্স মানে হচ্ছে একদা। ওয়ান্স এ ফক্স, এ ফক্স, এ ফক্স ওয়াজ মুভিং, মানে ঘুরে বেড়াচ্ছিল। মুভিং মানে কি, ঘুরে বেড়াচ্ছিল। অ্যারাউন্ড কোথায় ঘুরে বেড়াচ্ছিল না, অ্যারাউন্ড এ ভিলেজ, এ ভিলেজ একটা গ্রামে। তো একটা গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। দিয়ে তখন কি ঘটলো না, সে আগে লিখবো যে দেখো কুয়োয় পড়ার আগে সে কেয়ারফুল ছিল না বলবো, অর্থাৎ হি ওয়াজ নট কেয়ারফুল, অর্থাৎ সে কেয়ারফুল ছিল না। ঠিক আছে, তো তারপরে কি ঘটলো না, তারপরে সাডেনলি মানে কি, হঠাৎ। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে কি হলো না, হি অর্থাৎ হি বলতে ওই ফক্সটাকে বোঝাচ্ছে, শিয়ালটাকে, যে হি ফেল, সে পড়ে গেল। কোথায় পড়ে গেল না, ইনটু ইনটু এ ইনটু এ ওয়েল, অর্থাৎ ওয়েল মানে হচ্ছে কুয়ো, কুয়োয় পড়ে গেল। দিয়ে কি হলো না, তারপরে কি হলো দেখো এখানেতে পয়েন্টসগুলো দেওয়া আছে। এইবার ফেল ইনটু এ ওয়েল বলা আছে, তারপরে লেখা আছে ফেল টু গেট আউট, মানে বেরিয়ে আসতে ব্যর্থ হলো। তো এই যে ফেল টু গেট আউট, এই পয়েন্টটাকে কিভাবে আমরা একটা সেন্টেন্সে বানাবো দেখো। ফেল টু গেট আউট মানে কে বেরিয়ে আসতে ব্যর্থ হলো না, ওই শেয়ালটা। তাহলে এখানে আমরা শুরুটা এইভাবে লিখতে পারি, হি ট্রায়েড হার্ড, অর্থাৎ সে খুব চেষ্টা করলো। বাট কিন্তু কি হলো না, হি ফেইল্ড, সে ব্যর্থ হলো। কিসে ব্যর্থ হলো না, টু গেট আউট, অর্থাৎ বেরিয়ে আসতে ব্যর্থ হলো। এইভাবে তোমরা তাহলে এই যে ফেইল টু গেট আউট, এই পয়েন্টটাকে আমরা সাজিয়ে বড় করলাম কিভাবে না, হি ট্রায়েড হার্ড, সে কঠিন চেষ্টা করলো। বাট কিন্তু হি ফেইল টু গেট আউট, সে বেরিয়ে আসতে ব্যর্থ হলো। এর পরের পয়েন্ট বলা আছে দেখো, যে ফক্স আস্কড, সেই সময় বলা আছে এ গোট কেম, অর্থাৎ সেই সময়তে একটা ছাগল এলো। না এ গোট কেমটাকে আমরা কি লিখতে পারি না, সেই সময়তে, অর্থাৎ অ্যাট দ্যাট মোমেন্ট মানে সেই মুহূর্তে কি হলো না, এ গোট একটা ছাগল কি করলো না, সেই জায়গায় এলো। কেম কোথায় এলো না, দেয়ার মানে সেখানে, তোমরা দেয়ারও লিখতে পারো বা নিয়ার দা ওয়েলও লিখতে পারো। তো সেখানে এলো, দেয়ার মানে সেখানে। দিয়ে কি হলো না, ফক্স তখন কি করলো, আস্কড দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ফক্স তখন করলো যে ওই গোটটাকে বললো যে ওয়েলের অর্থাৎ কুয়োর জলটা পান করতে। তাহলে কি হবে না, ফক্সটা কেমন ফক্স ছিল না, ফক্সটা ছিল কানিং মানে হচ্ছে ধূর্ত। কানিং মানে ব্র্যাকেটে আমি মানেটা লিখে দিলাম ধূর্ত, অর্থাৎ ধূর্ত শেয়াল। দ্য কানিং ফক্স, সে কি করলো, কানিং ফক্স আস্কড, বলল, কাকে বলল না, দ্য গোটটাকে বলল। কি বলল
গোটটাকে কি বললো? টু টু ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ জল পান করতে বলল। টু ড্রিঙ্ক ওয়াটার, কোথা থেকে জল পান করতে বলল? না ফ্রম দ্য ওয়েল, অর্থাৎ কুয়ো থেকে জল পান করতে বলল। তো যখন কুয়ো থেকে জল পান করতে বলল, ছাগলটা কি করলো? না গোট জাম্পড ইন, ছাগলটাও ভেতরে লাফিয়ে গেল, অর্থাৎ ছাগলটা বোকা ছিল। মানে আমরা লিখব দ্য গোট ওয়াজ, ছাগলটা ছিল কেমন? না ফুল। দ্য গোট ওয়াজ ফুল, অর্থাৎ ছাগলটা বোকা ছিল, সেই জন্য সে কি করলো? সো ইট জাম্পড, এ জাম্প করে গেল। কোথায় জাম্প করে গেল? না জাম্পড ইনটু দ্য ওয়েল, ইনটু দ্য ওয়েল, ওই জলেতে, ওই কুয়োতে লাফিয়ে গেল। কি করতে লাফিয়ে গেল? না জল পান করতে লাফিয়ে গেল। তোমরা এখানে লিখতে পারো টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক মানে জল পান করতে। দিয়ে কি হলো? না ফক্সটা দেখো এখানে বলেছে ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, ফক্সটা তক্ষুনি কি করলো? না গোটের পিঠে চেপে পড়লো। না শুন, সঙ্গে সঙ্গে, শুন মানে সঙ্গে সঙ্গে। দ্য ফক্স কি করলো? না ক্লাইম্বড মানে উঠে পড়লো। কোথায় উঠে পড়লো? না ক্লাইম্বড অনটু মানে ওপরে, অনটু দ্য গোটস ব্যাক মানে পিঠ, পিঠে উঠে পড়লো। ব্যাক মানে কি? পিঠ, পিঠে চেপে পড়লো। যেই পিঠে চেপে পড়লো তখন কি হলো? না গট আউট, বেরিয়ে পড়লো। দেন দ্য ফক্সটা কি করলো? গট আউট অফ দ্য ওয়েল, অর্থাৎ কুয়ো থেকে বেরিয়ে চলে এলো। দিয়ে কিন্তু কি হলো? না দেখো এখানে বলেই দেওয়া আছে গোটটা রিমেইন্ড ইন দ্য ওয়েল, মানে ওই কুয়োতেই থেকে গেল। অর্থাৎ বাট দ্য গোট রিমেইন্ড, অর্থাৎ থেকে গেল। কোথায় থেকে গেল? না ইন দ্য ওয়েল। কত সুন্দরভাবে স্টোরি রাইটিং হয়ে গেল। তোমরা প্রথম তোমরা ক্লাস 5-এ স্টোরি রাইটিং শিখছো, ভালো করে তোমরা স্ক্রিনশট মেরে নাও, দিয়ে একদম সহজ ভাষায় লিখে দিয়েছি, এটাকে বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে এটা।